ঝিলমিল জানতো ঘুরে ফিরে শেষ পর্যন্ত ওর চরিত্র নিয়ে কথা উঠবে। যদিও এই ধরনের মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। মিঠাপুকুর লেনে ওর বিয়ে নিয়ে অনেক সমালোচনা আছে। কিছু মানুষ বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে গিয়েও ওর নামে নিন্দে করে গেছে। তাতে কখনো প্রতিক্রিয়া দেখায়নি, খারাপ লেগেছে। নিজের জন্য খারাপ লাগেনি। ওদের কলেজের বাংলা ম্যাম একবার একটা কথা বলেছিল, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন 10 জন মানুষ যদি তোমাকে দেখে, 10 জনের ভাবনা হবে 10 রকম। কেউ দেখবে তুমি ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে কলেজ থেকে ফিরছো। কেউ দেখবে তোমার জুতোটা ময়লা। কেউ দেখবে চুলগুলো চকচকে কিনা, পোশাকটা কেমন। এগুলো আসলে তাদের মানসিক ভাবনা। তোমাকে 10 জন 10 রকম করে দেখবে তাদের অন্ত চক্ষু দিয়ে। এখানে তুমি যেমনই হও তাদের চিন্তা ভাবনা বদলাতে পারবে না। তবুও ঝিলমিলের খারাপ লেগেছে বাবা আর ভাইয়ের জন্য। আজ ও তৈরি হয়ে এসেছে। ঠিক যখনই ও কে এই বিষয়টা নিয়ে আক্রমণ করবে ওর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। ক্লাবে ঢুকে ও একবারও তাকায়নি আকাশের দিকে। না, মানুষটার দিকে তাকানোর রুচি ওর ছিল না। ঝিলমিল ভেবেছিল ও আকাশের সব ট্রমা কাটিয়ে উঠেছে। কিন্তু না, ভালো ছেলে, ভদ্র ছেলে শব্দগুলো শুনলে ওর চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে ওঠে অনিন্দিতার বাসার সেই দৃশ্যটি। ঝিলমিল আজ সবাইকে খেয়াল করেছে। চৈতি, আকাশ, ঈশিকা, রাহেলা সবাইকে পর্যবেক্ষণ করেছে। আকাশ তো শব্দটি পর্যন্ত করেনি, বোধহয় তার মনে ভয় আছে। পরিস্থিতি যেন ঘুরে অন্যদিকে না যায়। কাল আসমা একবার ঝিলমিলকে বলেছিলেন, তুই ধাক্কা দিতে গেলি কেন? ওটা বাড়াবাড়ি হয়েছে না? কড়া গলায় বলে দিলেই তো হইতো। তাও ধাক্কাটা জোরে হয়ে গেছে। ঝিলমিল রাস্তায় পড়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল মায়ের দিকে তাকিয়েছিল। মা ভাবলেন মেয়ে বুঝি রেগে গেছে। কিন্তু ঝিলমিলের মাথায় অন্য একটা ব্যাপার ঘুরছিল। ওর এই বাড়াবাড়ির ব্যাপারটাকে রমছম মাখিয়ে যদি অপমান করতে আসে তবে ও আকাশের ব্যাপারে মুখ খুলবে। আর বাড়িয়ে কিছু বলতে যাবে না। ওনারা ঠিক তাই করেছেন। এবং এবার ঝিলমিল সফলভাবে কাজটা করতে পেরেছে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। ক্লাবঘর যেন স্তব্ধ হয়ে গেল ঝিলমিলের ওই কথা বলার পর। তালুকদার সাহেব তার মেজাজ হারিয়ে ঝিলমিলের উদ্দেশ্যে বললেন, একেবারে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। কার নামে কি বলিস তুই? হৃদয় তো আগেই ঝিলমিলের পাশে দাঁড়িয়েছিল। শক্ত করে হাতটা ধরল। ওর চোখে যেন আগুন জ্বলছে। ঝিলমিলের বাবা তেড়ে এলেন। সেই সঙ্গে হৃদয়ের বাবাও। একটা ধুমধুমার ঝগড়ায় রূপ নিতে গিয়েও সেটা থামল। সভাপতি সাহেব চিৎকার করে উঠলেন, থামেন সব। আপনারা মারামারি করবেন, আগে দেখতে দেন বিষয়টা। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা কথা বলতে পারছেন না রাগে। আজ তার আসল রূপ বেরিয়ে এসেছে যেন। ঈশিকা মায়ের কাঁধ ধরে সামলাচ্ছে। কিন্তু ওর দৃষ্টি ঝিলমিলের দিকে। সেই দৃষ্টিতে প্রচণ্ড রাগ, পারলে আগুন জ্বালিয়ে দেয়। ঝিলমিলকে আসমা আর হৃদয় আগলে রেখেছে। এই মুহূর্তে ঘটে চলা নাটকের মূল চরিত্র আকাশ, সে আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার হাঁটু কাঁপছে ঠকঠক করে। যে কজন মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে এখানে কেউ কেউ আছে যারা বিষয়টির সম্পর্কে অবগত। হৃদয়ের 2 শাগরেদ রাজু আর শাকিল। সাগর নামে একটা ছেলে আছে। সে নিজ চোখে দেখেছে আকাশকে একতা হাউজিং এর ওই বিল্ডিংয়ে ঢুকতে। কিন্তু তখন অন্য কিছু ভাববার সুযোগ পায়নি। রাজু আর শাকিলকে ঘটনাটা জানিয়েছে হৃদয়। ওদের মাধ্যমে সেটা আরও 5 কান হয়েছে। আনাস ভাইয়ের দোকানের সামনে থেকে আকাশকে যেতে দেখলেই ওরা হাসাহাসি করত। আকার ইঙ্গিতে বলতো, ভাই এনার্জি নিতে যাইতেছে। ঘরে এনার্জি পায় না ঠিকঠাক। কিন্তু আকাশ হঠাৎ করে একতা হাউজিংয়ে যাওয়া কমিয়ে দিল। না হলে কিছু লোক তককে তককে ছিল কে হাতে নাতে ধরার। চৈতির সঙ্গে দাম্পত্য কলহ শুরু হবার পর থেকে আকাশের বাড়তি সতর্ক ওদের পরিকল্পনা মাঠে মারা গেল। চায়ের কাপে চিনি গুলতে থাকা আনাস ভাইয়ের কান সবসময় সজাগ থাকে। তিনি এই পাড়ারই মানুষ। যখন বিষয়টা কানে এসেছে তখন থেকে তার মাথা গরম ছিল। ছি, ছি, এমন একটা ঘটনা। তার দোকানে আকাশ চা খেতে আসে না সচরাচর। ভদ্র মানুষ ভদ্র দোকানে চা না খেলে বাসায় গিয়ে চা খায়, কিন্তু এই দোকানে আসে না। সেদিন চায়ের দোকানে যখন ঢুকল তখন আকাশ অন্যমনস্ক ছিল। যদি আনাস ভাইয়ের মুখ দেখত তাহলে বুঝতে পারত যে উনি অনিচ্ছায় চা বানাচ্ছিল ওর জন্য। আনাস ভাই সেদিন চা দেবার সময় আকাশের মুখের অভিব্যক্তি দেখতে চাচ্ছিলেন, তাই উনি প্রশ্নটা করেছিলেন। আকাশ গুছিয়ে মিথ্যে বলতে পারে না। যারা সবসময় মিথ্যে বলে অভ্যস্ত,
তারা যে কোনো পরিস্থিতিতে কনফিডেন্টলি সামলে নিতে পারে। ঝিলমিলের এত বড় অভিযোগে আকাশ হতবুদ্ধি হয়ে গেল। এরকম একটা ভয় ও যে পাচ্ছিল না তেমন নয়, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়া ব্যাপারটাও সামলাতে পারেনি। সভাপতি সাহেব আকাশকে জিজ্ঞেস করলেন, তোমার নামে এত বড় অভিযোগ আসছে, এর কারণ কি? রাহেলা চিৎকার করে বলেন, আপনি আর কত দলকানা হইবেন? আমার ছেলের সাথে এইসব যায়? উদ্ধৃতি চিহ্ন। একজন হঠাৎ বলল, চাচা ঘটনা সত্য, মিথ্যা যাই হোক, উনি প্রায়ই ওইদিকে যায়। কী কারণে যায় সেটা বলুক। উদ্ধৃতি চিহ্ন। আকাশ সমানে ঘামছে। এতগুলো চোখ ওর দিকে, সেই সঙ্গে আরও একটি দৃষ্টি ওর দিকে আছে। সেটা চৈতির। চৈতি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ঝিলমিলকে সরিয়ে নিয়ে হৃদয় বাসায় আসলো। সঙ্গে জাহানারা, আসমাও আছেন। সন্ধ্যায় আবারও ক্লাবঘরে মিটিং আছে। আজ একই দিনে দুইবার মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জাহানারা বিশ্বাস করতে পারছেন না। তিনি আসমাকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি সত্য? আসমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়ে বলছে আপা। ও কি মিথ্যা বলার কথা? উদ্ধৃতি চিহ্ন। হৃদয়ও তো মনে হয় জানে। আমরা তো কিছু জানি না। কেমনে সম্ভব? এত ভালো ছেলে, পড়ালেখায় এত ভালো, ভালো বংশের ছেলে হয়ে কেমনে সম্ভব? উদ্ধৃতি চিহ্ন। হৃদয় ঘরে এসে ঝিলমিলকে শক্ত করে জড়িয়ে ধরল, কোন কথা বলল না। সভাপতি সাহেব ঝিলমিলকে প্রশ্ন করেছিলেন, তুমি যা বলছো তার প্রমাণ আছে? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাবে বলেছিল, প্রমাণ যা আছে সেটা যদি সবার সামনে আনি তবে আপনাদের ঈমান নষ্ট হবে। উদ্ধৃতি চিহ্ন। এক মুরব্বী গোছের চাচা বলেছিলেন, হয় হোক, তবুও সবটা সামনে আসুক। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের হার্টবিট দ্রুত গতিতে চলছে। হৃদয় ওর মাথায় সমানে হাত বুলিয়ে বলছে, ভয় পেও না, আমি আছি, আমি আছি তো। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, মহিলারা তারা চিহ্ন, মুজাদিরে আমি পাড়া ছাড়া করব। রাহেলা উত্তেজিত হয়ে আছে। তালুকদার সাহেবও খুব উত্তেজিত। পাড়ায় এখন দুটো দল, একদল তালুকদার সাহেবের পক্ষে, অন্য দল কারোর পক্ষে না। তারা বিষয়টার সত্যতা সম্পর্কে জানতে চায়। আকাশ এখনো নীরব। রাহেলা ভাবছেন অপমানে ছেলে স্তব্ধ হয়ে গেছে। চৈতি এই প্রথম নিশ্চুপ হয়ে আছে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভাসমান। ঈশিকা ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানে না। ওর মনে হচ্ছে ভাইয়ের চুপ থাকায় ওদের বিপদের কারণ হবে। দুপুরের দিকে পুলিশ অফিসার আশরাফুল এলেন। সভাপতি সাহেব তাকে ডেকেছেন। এত বড় একটা ঝামেলায় মারামারি হবার সম্ভাবনা প্রবল। আশরাফুল এসে তালুকদার সাহেবের সাথে কথা বললেন। তালুকদার সাহেব জানালেন সন্ধ্যের মধ্যে যদি কিছু প্রমাণ করতে না পারে তবে তিনি মানহানির মামলা করবে হৃদয় ও ঝিলমিলের পরিবারের নামে। সবাইকে জেলের ভাত খাওয়াবে। আশরাফুল জানালেন যে তিনি বিষয়টা দেখবেন। তিনি নিজে একতা হাউজিংয়ে গিয়ে খোঁজ নিবেন। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। আকাশ এখন বসে আছে গেস্ট রুমে, দরজা বন্ধ করে। অনিন্দিতাকে আনব্লক করে সমানে কল করে যাচ্ছে। অনিন্দিতা কল রিসিভ করছে না। চৈতি আকাশকে গেস্ট রুমে থাকতে দেখে রাহেলাকে গিয়ে প্রশ্ন করল, আপনার ছেলে দরজা বন্ধ করে কি করছে? আম্মু বিষয়টা ভালো লাগতেছে না। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা অন্য কিছু ভাবলেন। ছেলে অপমানে লজ্জিত হয়ে ভুল কিছু করে বসবে না তো। তিনি অস্থির হয়ে দরজা ধাক্কা দিতে লাগলেন। বাসায় তারা ছাড়াও অন্যান্য ভাড়াটিয়ারা এসে জড়ো হয়েছে। সকলের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। পর পর দরজায় ধাক্কা পেয়ে আকাশ দরজা খুলে চিৎকার করে বলল, আমাকে একটু একা থাকতে দাও। উদ্ধৃতি চিহ্ন। চৈতি নরম গলায় বলল, আমি থাকি। উদ্ধৃতি চিহ্ন। আকাশ কঠিন গলায় বলল, না, কেউ আমাকে জোর করবে না। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা অস্থির হলেন। কোমল স্বরে বললেন, বাবু আমরা আছি তো। মিথ্যা অভিযোগ দিয়ে পার পেয়ে যাবে। ছাড়ব না কাউকে। দেখো তোমার আব্বু এবার কি করে। মারা থ্রেট দেয়া অনেক হয়েছে। এবার পুলিশ দেখবে। উদ্ধৃতি চিহ্ন। আকাশ হঠাৎই দরজা বন্ধ করে দিল। ও কাঁপছে থরথর করে। দুহাতে আকরে ধরল চুলগুলো। জোরে সোরে চিৎকার করতে লাগলো। পাগলের মতো কল করতে লাগলো অনিন্দিতাকে। মিঠাপুকুর লেনি সকলের সব কাজ বন্ধ। কখন সন্ধে হবে, কখন এই ঘটনার সবটা জানা যাবে এই নিয়ে অস্থিরতার শেষ নেই। কারোর ঘরে রান্না হচ্ছে, কেউ কেউ ভুলে গেছে খাবার কথা। জটলা বেঁধে আলোচনা করছে। এখন দুই ধরনের গল্প হচ্ছে। একদল যারা ঘটনাটি বিশ্বাস করেছে তারা ভাবছে আকাশের কুৎসিত সম্পর্কের কথা ঝিলমিল জেনে যাওয়ায় বিয়েটা ভেঙেছে।
ঝিলমিলকে পাড়া ছাড়ার জন্য বোধহয়ের প্রেশারও দেয়া হয়েছে, তাই ও হৃদয়ের বিয়ের প্রস্তাব মেনে নিয়েছে। হতে পারেও কে চাপের উপর রেখেছিল বলে ও হৃদয়কে বিয়ে করতে বাধ্য হয়েছে। হৃদয়দের পাওয়ারও তো কম নয়, হৃদয়ের সঙ্গে বিয়ে হলে তালুকদাররা কিছু করতে সাহস পাবে না। দ্বিতীয় দল ভাবছে ঝিলমিল শান্ত স্বভাবের হলেও শয়তান। আকাশের উপর প্রতিশোধ নিতেই হৃদয়কে বিয়ে করেছে, তাও শান্তি পায়নি, এখন উল্টো হেনস্থা করতে মিথ্যে অভিযোগ দিচ্ছে। এসব ভাবনা চিন্তার পরেও সবার অপেক্ষা সন্ধ্যের জন্য। ঝিলমিলকে অনেকে অনেক প্রশ্ন করছে, ও কাউকেই জবাব দিচ্ছে না। জাহানারা ধমকের সুরে কয়েকজনকে বললেন, যা ফয়সালা হবার সন্ধ্যার পর হবে, এখন বোরে কিছু জিজ্ঞেস কইর না। আনাস ভাইয়ের চায়ের দোকান রমরমা, কাপের পর কাপ চা নিচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু আকাশ। আনাস ভাই বিজ্ঞের মতো একটা কথা বললেন। তিনি বললেন, আরেহ সভাপতি চাচা জিগাইল না কেন যে সে ওইদিকে যে মাঝে মধ্যে যায়, কোন কাজে যায়। সকলে একমত হলেন। একজন মাতব্বরি করে ছুটে গেলেন তালুকদার সাহেবের বাসায়, তাকে গিয়ে কথাটা বললেন। তালুকদার সাহেব ছেলের বিপক্ষে কিছু শুনতে নারাজ। যৌক্তিক কিছু কেউ বললেও তিনি রেগে গালাগাল করছেন। বিকেল 4টার দিকে পুলিশ অফিসার আশরাফুল কল করে তালুকদার সাহেবকে বললেন, আপনার ছেলে বাসায় আছে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, কেন কিছু জানার দরকার? উদ্ধৃতি চিহ্ন। আপনি ফোনটা স্পিকারে দিয়ে জিজ্ঞেস করেন তো উনি একতা হাউজিংয়ে কার বাসায় যেতেন। তালুকদার সাহেব মেঘগর্জন স্বরে বললেন, মানে? তালুকদার সাহেব আস্তে কথা বলেন, হাউজিংয়ের সিসিটিভি ফুটেজ, সিকিউরিটি ম্যান কনফার্ম করছে যে সে এখানে অনেক দিন যাবৎ আসা যাওয়া করে। সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, বিভিন্ন সময়ে। কোন বিল্ডিংয়ে, কোন ফ্লোরে যাইতো সেগুলো জানতেও আমার বেশি সময় লাগবে না। আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। উদ্ধৃতি চিহ্ন। তালুকদার সাহেব হতভম্ব হয়ে গেলেন। রাহেলা প্রশ্ন করে যাচ্ছেন, তিনি শুনছেন না। শ্রবণশক্তি ফুটবল হবার কারণে তিনি কলে কথা বলার সময় স্পিকার মুডে কথা বলেন। আজও ব্যতিক্রম ছিল না, ড্রয়িং রুমে বসা সকলে কথাটা শুনে স্তব্ধ হল। আপনি অনিন্দিতা সাহা? উদ্ধৃতি চিহ্ন। জি। আকাশ আপনার ছেলের টিচার ছিল। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা একবার পিছনে দাঁড়ানো অপূর্বর দিকে তাকালো। অপূর্বর হাতে ব্যান্ডেজ। সেই যে রেগে শিরা কেটেছিল সেখানে ইনফেকশন হয়ে হাতের অবস্থা খারাপ হয়েছে। অনিন্দিতাকে কেউ কখনো কন্ট্রোল করতে পারেনি। নিজের জীবনে যা ওর ভালো মনে হয়েছে তাই করেছে। ভালোবেসে, মিষ্টি কথা বলে অনেক কিছু হাসিল করলেও ছেলেকে পারছে না। অপূর্ব স্কুলের প্রি টেস্ট পরীক্ষা দেয়নি, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধগুলো ফেলে দিয়ে হাতের রোগটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে ডাক্তারও কি ইন্ডিয়া নিয়ে যেতে বলেছে। বেশি দেরি হলে হাতও কাটা লাগতে পারে। এই খবরটা শুনে অনিন্দিতার চারপাশটা দুলে উঠেছিল। সেই সঙ্গে স্বামীর হঠাৎ অন্যরূপ। ছেলের কিছু হলেও কে গলা টিপে মেরে ফেলবে এমন হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনিন্দিতা সপ্তাহ খানেক আগে ইন্ডিয়া থেকে ফিরল। আত্মীয় স্বজনের কথাবার্তা গায়ে না লাগালেও এখন তাদের অভিযোগে জর্জরিত হয়ে রীতিমতো ক্লান্ত। একটা প্রশ্নের জবাবে এতক্ষণ কি ভাবছেন? উদ্ধৃতি চিহ্ন। জি ছিল। উদ্ধৃতি চিহ্ন। কত বছর ধরে পড়িয়েছে? ঠিক মনে নেই। উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব জবাব দিল, 2 বছর। উদ্ধৃতি চিহ্ন। আশরাফুল অপূর্বকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি হয়েছে? অপূর্ব স্পষ্ট গলায় বলল, কাঁচ দিয়ে কেটেছি। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল। আশরাফুল মা কে এক নজর দেখে ছেলেকে প্রশ্ন করল, কেন বাবা? সেটা মা বলতে পারবে। আমি অনেক রিকোয়েস্ট করেছি, উনি আমার মাথা ছুঁয়েও কথা রাখেননি। উদ্ধৃতি চিহ্ন। বাবা আকাশ তালুকদার তোমার টিচার ছিলেন। উদ্ধৃতি চিহ্ন। উইশু তারা চিহ্ন আরের বাচ্চার জন্মই সব হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা চাপা গলায় বলল, অপূর্ব চুপ করো। উদ্ধৃতি চিহ্ন। আমি চুপ করব না। আজও শুয়ারটা তোমাকে কল করেছে। 50-এর উপরে মিশর কল। তুমি নাকি ব্লক করেছ। আমি মরে গেলে তোমার শান্তি হবে। আমি স্কুলে, একাডেমিতে কারোর সাথে মিশতে পারি না। সবাই বলে তুমি একটা। অপূর্ব থেমে গেল। আশরাফুল অপূর্বকে বললেন, বাবা তুমি বসো। উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব বসল না। অনিন্দিতা চোখের পানি মুছে বলল, আপনি কি জানতে চান? যা জানতে চেয়েছিলাম জানা হয়ে গেছে ম্যাডাম। এখন শুধু একটা ব্যাপার কনফার্ম করুন, আপনাদের সম্পর্ক কি এখনো চলছে? উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা ছেলের দিকে তাকিয়ে বলল, না, কয়েক মাস আগে শেষ হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব সঙ্গে সঙ্গে বলল,
মিথ্যে কথা। উদ্ধৃতি চিহ্ন। আশরাফুল আবারও জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি কি জানেন যে উনি বিয়ে করেছে? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। উনি বিয়ে করেছে, আপনিও ফুটফুটে দুটো বাচ্চার মা। তবুও আপনারা দুজনেই অসুস্থ। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা মাথা নিচু করে ফেলল। আশরাফুল আবারও বললেন, উনি আজ আপনাকে কল করেছে কেন জানেন? উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা জিজ্ঞাসু চোখে তাকালো। ওর ফোনটা অপূর্বর কাছে। অনিন্দিতা চাইলেও কলটা রিসিভ করতে পারেনি। তবে পুলিশ দেখে বুঝল আকাশ বিপদে পড়েও কে মনে করেছে। কি স্বার্থপর! এতদিন অনিন্দিতার খোঁজ নেবার প্রয়োজন মনে করেনি, এখন নিজে বিপদে পড়ে কল করেছে। অথচ এই মাসে অনিন্দিতারও কে কত দরকার ছিল। অনিন্দিতা নিজেকে সামলে দৃঢ় গলায় বলল, এখন কি করতে হবে? উদ্ধৃতি চিহ্ন। আশরাফুল অপূর্বকে ইশারায় ডেকে ওর হাত থেকে ফোন নিয়ে বলল, কল করুন, কথা বলেন। আর হ্যাঁ স্পিকারে দিয়েন। উদ্ধৃতি চিহ্ন। চৈতি হাপুস নয়নে কাঁদছে। ফোনের ওপাশে ওর মা বেকুল হয়ে জানতে চাইছে, মা মাগো, ওমা কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। চৈতি কিছু বলতে পারছে না। তালুকদার সাহেব নিজেও সোফায় এমনভাবে এলিয়ে শুয়ে আছেন যেন উঠে চলাফেরার শক্তি নেই। আকাশ কিছুক্ষণ আগে মা কে ঘরে ডেকে সব স্বীকার করেছে। মায়ের হাত ধরে অনুরোধ করেছে যেন কে বাঁচায়, যে কোনো উপায়ে যেন দেশের বাইরে পাঠিয়ে দেয়। আজ আর আকাশ চৈতিকে ভয় পায়নি, ভয় পেয়েছে ফুটবল স্বভাবের ঝিলমিলকে, যে কখনো ওর কিছু করতে পারবে না ভেবে আনন্দে বুক ফুলিয়ে মিঠাপুকুর লেনে ঘুরে বেরিয়েছে। আকাশের অবচেতন মনে ঝিলমিলের জন্য ছিল অবজ্ঞা। ও ভেবেছিল ঝিলমিল কখনো ওর ক্ষতি করবে না। আর হৃদয় যেহেতু এতদিনেও কিছু করেনি, এখন আর কিছু করে ঝিলমিলের সম্মানও হবে না। কি বোকা ভাবনা চিন্তা! একটু বুদ্ধি খাটিয়ে ওর তো আগেই সবকিছু ম্যানেজ করা দরকার ছিল যেন আজকের এই পরিস্থিতিতে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। আকাশের চরম ভুল ছিল অনিন্দিতার উপর অন্ধ বিশ্বাস করা। অনিন্দিতা সবসময় বলেছে আর সবকিছু এমনভাবে ব্যবস্থা করা যে কেউ কিছু প্রমাণ করতে পারবে না। এখানেই আকাশ অন্ধ থেকে ভুল করে নিজের পায়ে কুড়োল মেরেছে। অবশ্য অন্ধ থাকলে এমনিতেও কিছু চোখে পড়ার কথা নয়। পুলিশ অফিসার আশরাফুল সভাপতি সাহেবকে কল করে জানালেন। তিনি বললেন, ঘটনা সত্যি খান সাহেব, এমন বিশ্রী জিনিস আল্লাহ। মহিলার বড় ছেলেটা সামনে ও লেভেল এক্সাম দিবে, ভাবতে পারেন? উদ্ধৃতি চিহ্ন। কি শুনাইলেন এসব? আস্তাগফিরুল্লাহ। হিন্দু মহিলার সাথে? নাউজুবিল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। হিন্দু মহিলা তাও বয়সে বড়। চিন্তা করতে পারেন, আপনি মিটিং ক্যান্সেল করেন, হারামজাদা আর ওর বাপ তো মানুষের হাতে মার খেয়ে মরবে। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি কল ছেড়ে হৃদয়কে জানালেন যে ঝিলমিলের আসার দরকার নেই। তুমি আসো, ওর কাছে কাউরে রেখে আসো। আর চিন্তা নাই, আজকে যারা ওরে অপমান করছে তারা ওর পা ধরে মাফ চাইবে। সেই ব্যবস্থা হবে। এই পাড়ায় সবার জন্য নিয়ম এক। বিরাট বাড়ির মালিক হইয়া তারা মাথা কিনে নেন নাই। সভাপতি আকাশের বাসায় গেল, তার সঙ্গে কয়েকজন মুরব্বী গোছের মানুষজন। হৃদয়ের বাবাও আছেন সঙ্গে। সভাপতি আগে চৈতির খোঁজ করলেন। তিনি চৈতিকে নরম গলায় বললেন, তুমি আমার ঘরে চলো মা, এখানে নিরাপদ না তুমি। তোমার আব্বা মায়ের কল দিছিলা? চৈতি জবাব দিল না। প্রফেসর সাহেবের বউ এসে ওর হাত ধরে বললেন, কিসের জন্য কাঁদতেছ? এমন স্বামীর জন্য, নাকি পোড়া কপালের জন্য? আসো তুমি। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব এবার রাহেলাকে বললেন, আমাকে তো দলকানা টানা কত কিছু বললেন, আর এখন আপনি ঝিলমিলের কাছে আগে মাফ চাইবেন? ফাজিল মহিলা আরেক মেয়ের চরিত্র নিয়ে কথা বলেন, নিজের ছেলের চরিত্রকে কি বলবেন? উদ্ধৃতি চিহ্ন। রাহেলা স্থির হয়ে আছেন, পাশেই ইশিকা কাঁদছে। আকাশ অবনত মুখে বসে আছে সে কিভাবে। বাইরে হইচই শোনা যাচ্ছে, পাড়ার ছেলেপেলেরা আকাশকে মারতে মুখিয়ে আছে। সভাপতি সাহেব গেট লাগিয়ে দিয়েছিল, সেই গেটে একের পর এক ধাক্কা দিয়ে চলছে লোকজন। একজন মুরব্বী জানালেন যে তালুকদার সাহেব যেন মসজিদে না যান। 2 বছর আগে রহমানের ছেলে এক বিবাহিত মহিলাকে বাচ্চা সমেত বিয়ে করার কারণে রহমানকে মসজিদে অপমান করেছিলেন। রহমানের সঙ্গে একই জামাতে নামাজ পড়বেন না বলে কাহিনী করেছিল। আজ তার সঙ্গেও এমন হওয়া চাই। চৈতি আজ চিৎকার চেঁচামেচি করছে না। সামান্য ব্যাপারকে রাবারের মতো টেনে লম্বা করা যার কাজ যে আজ স্তব্ধ, হতভম্ব। সভাপতি সাহেবের বাসায় কে নিরাপদে রাখা হয়েছে। সঙ্গে আছে পাড়ার মেয়ে বোরা। চৈতিকে একা ছাড়তে বারণ করেছে আশরাফুলও। অল্প বয়সী মেয়ে,
নতুন বিয়ে। স্বপ্ন ভাঙার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিতে পারে। বেশ কয়েকজন ঘিরে আছে চৈতিকে। এমন ঘটনা ওর সঙ্গে কেন ঘটল? এলাকায় কেউ ওর দিকে বাজে নজরে দেখলেও বাপ চাচারা মেরে তাকে গোষ্ঠীর নাম বলিয়ে দিত। আর ওর বিয়ে এমন নোংরা আর বাজে মানুষের সঙ্গে। বেশ কিছু কথা না চাইতেও চৈতির কানে এলো। সুন্দর বউ, শ্বশুর বাড়ির সবকিছু থাকার পরও ওই মহিলার কাছে কেন যাইতে হলো? বউয়ের কাছে কি শান্তি পায় নাই? চৈতি কান চেপে ধরল। কি ছোট কি কথাবার্তা! ওর কোলের মধ্যে ফোনটা বাজছে। স্ক্রিনে ভেসে উঠল মা নামে সেভ করা নাম্বারটা। তারা আসছে সবাই। কি অপমান সহ্য করতে হবে সবাইকে। চৈতিকে তো নিয়ে যাবে সাতক্ষীরা, কত লোক কে নিয়ে উপহাস করবে। যে বিয়ে স্বামী নিয়ে ও গর্ব করেছিল সেই বিয়ে নিয়ে কটাক্ষ সহ্য করতে হবে, লোকে করুণার চোখে দেখবে। চৈতি হঠাৎই পাগলের মতো কাঁদতে শুরু করল। খানিকক্ষণ কেঁদে নিজের চুল টানতে শুরু করল। কয়েকজন চেষ্টা করেও কে সামলাতে পারছে না। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। মিঠাপুকুর লেনের আজকের রাতটা কাল রাত্রির মতন। সবার মধ্যে সে কি উত্তেজনা! পাড়ার দোকানগুলো রমরমা। চা, পুরি, পিঁয়াজু, চপ রাত 10টার সময়ও বেচা হচ্ছে। পুলিশ আসছে যাচ্ছে। এই তো গত জানুয়ারিতে প্রফেসর সাহেবের ছেলেটা 9-এ উঠল। সায়েন্স নেবার সময় রাহেলা খুব হেসে হেসে বলছিলেন, খালি সায়েন্স নিলে তো হবে না, পড়তেও হবে খুব। আমার বাবু যে কি পড়া পড়ত! এই পাড়ায় ছেলেমেয়েদের মা বাবা তুলনা দেবার সময় আকাশের তুলনা দিতেন, আজ তারা লজ্জিত বোধ করছেন। সভাপতি সাহেব নিজে পর্যন্ত অবাক না হয়ে পারলেন না। ইউনিভার্সিটিতে পড়াকালীন কি যেন রিসার্চ করে গোল্ড মেডেল পর্যন্ত পেল ছেলেটা। পাড়ার সবাই মিলে আয়োজন করে ফুল দেওয়ার ব্যবস্থা করল ক্লাব ঘরে ডেকে। আজ সেই ছেলের বিচার সভা বসেছে, তাও এমন একটা বিষয় যেটা মনে করে লজ্জিত হবার পরিবর্তে খুব রাগ হয়। এই হৃদয়, শুনে যাও। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব হৃদয়কে যেতে দেখে ডাকলেন। তিনি ঘড়িতে সময় দেখলেন, 10:30টার বেশি বাজে। পাড়ার ছেলেরা যারা মারামারি করার জন্য উঠে পড়ে লেগেছিল তাদেরকে শান্ত করা হয়েছে। সভাপতি সবাইকে আশ্বাস দিয়েছেন যে উনি সুষ্ঠু বিচার করবেন। কেউ কেউ ভীষণ উত্তেজিত, তারা সুষ্ঠু বিচার বুঝতে চান না, এদের পাড়া ছাড়া করা হোক। আকাশকে নাড়া করে জুতার মালা পরিয়ে মিঠাপুকুর লেন থেকে বের করা হোক। সভাপতি ধৈর্য ধরে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেও সবাই পাহারা দিচ্ছে। আকাশের বাড়ির আশেপাশে যতরা আছে কাউকে পালাতে দেয়া যাবে না। চাচা কিছু বলবেন? উদ্ধৃতি চিহ্ন। বাসায় যাচ্ছ? হ্যাঁ চাচা, সারাদিন তো আজ বাইরেই কেটে গেল, এখন একটু যাওয়া দরকার। উদ্ধৃতি চিহ্ন। চলো আমিও যাব, ঝিলুমিলের সঙ্গে একটু কথা বলা দরকার। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় মেনে নিল, বলল চলুন। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল আজ রান্না করেছে। মা, শাশুড়ি দুজনেই বাইরে আছে। রান্না খাবার মতো হুঁশ কারোরই নেই। ঝিলুমিলের ফুপু খবর শুনে ছুটে এসেছে। তিনি সব ঘটনার সাক্ষী হওয়া থেকে নিজেকে আটকানো পারলেন না। সকলের কথা চিন্তা করে ঝিলমিল চেষ্টা করল নিজের মতো একটু রান্নাবান্না করার। হৃদয় অবশ্য কল করে জিজ্ঞেস করেছিল বাইরে থেকে খাবার আনবে কিনা। ঝিলমিল রাজি না হয়ে রান্নাবান্নার ঝামেলায় গেল। চাচা, আপনি চায়ে চিনি খান? সভাপতি সাহেব ঝিলমিলের দিকে তাকালেন। মেয়েটাকে নিয়ে পাড়ায় গল্পের শেষ নেই। শান্ত মেয়েটাকে পাড়ার কত মানুষ শয়তানের উপাধি দিয়েছে, অথচ তার চোখে এই মেয়ে ধৈর্যশীল ও বুদ্ধিমতী। আবার চা করতে গেলে কেন? উদ্ধৃতি চিহ্ন। খান, ভালো লাগবে। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব চা নিলেন। হৃদয় ইশারায় ঝিলমিলকে বসতে বলল। ও বসল। সভাপতি সাহেব বললেন, দেখো আজকের ঘটনায় বিচার যা হোক, তোমার কাছে ওরা তো কাল মাফ চাইবে। ঝিলমিল কথা শেষ করতে না দিয়ে বলল, চাচা আমার কাছে মাফ চাইবার দরকার নেই, কারণ আমি ওদের মাফ করব না। যদি মাফ করার মতো সহানুভূতি ওদের জন্য আমার মনে থাকতো তবে এই বিষয়টা আমি সামনে আনতাম না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে তুমি কি চাও? ঝিলমিল জবাব দেবার আগে হৃদয় বলল, চাচা ভবিষ্যতে ঝিলমিল আর ওর পরিবারের নামে ওদের মুখ থেকে আর একটাও খারাপ কথা না বের হয় সেই ব্যবস্থা করেন। আর ঝিলমিল যেহেতু চাচ্ছে না, আপনি ওর বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে বলবেন। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা তবে তাই হোক। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি চলে গেলেন। ঝিলমিল হৃদয়কে খেতে দিয়ে নিজেও খেতে বসল। অন্যান্য আর 10টা সাধারণ দিনের মতোই আজকের দিনটা ওর কাছে। হৃদয় হাসল। ঝিলমিল খেয়াল করে প্রশ্ন করল,
হাসছো যে? উদ্ধৃতি চিহ্ন। একটা বিশেষ কারণে হাসলাম। উদ্ধৃতি চিহ্ন। কি বিশেষ কারণ? উদ্ধৃতি চিহ্ন। আমি ভেবেছিলাম আজ তুমি অনেক কান্নাকাটি করে বাড়িঘর ভাসিয়ে দিবে। কিন্তু সেটা করলে না, শর্তের কথা মনে রেখেছ তবে। থ্যাংক ইউ সো মাচ। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হেসে বলল, হ্যাঁ মনে রাখতে হলো। তোমার বলার ধরন এমন ছিল যে শর্ত না মানলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় নেই শব্দে হেসে খাওয়া শেষ করল। উঠে যাবার সময় বলল, আমি তো অনেক শাস্তি ভেবে রেখেছিলেন, কিন্তু তুমিই তো ভুলটুল করছো না। আজকের রান্নাও দেখলাম ভালোই করলে। একটু ভুল করে দেখো না, শাস্তি কেমন হয়। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল লজ্জা পেল খুব। টানা 10 বার অনিন্দিতাকে কল করে যখন পেল না সেই মুহূর্তে আকাশ ধরে নিল যে ওর বাঁচার আশা, ভরসা শেষ। কিছু সময় তাকিয়ে রইল সিলিং ফ্যানের দিকে। ওয়ার্ড্রোব খুঁজলে বোধহয় শাড়ি পাওয়া যেতে পারে। ঝুলে পড়বে। এছাড়া আর মুক্তি কোথায়? চৈতির পরিবার নিশ্চয়ই কে ছেড়ে দিবে না। তার চেয়ে এই মুক্তি সহজ। আকাশ সিলিং ফ্যানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর খেয়াল করল যে ও কাঁপছে। কপাল বেয়ে টুপুটুপ করে ঘাম ঝরছে। পরনের টি শার্টটা ভিজে গেছে। মেঝেতে বসে ফুটবল কাপা হাতে আবারও কল করল অনিন্দিতাকে। অনিন্দিতা তো আশ্বাস দিয়েছিল, আকাশ আমি আছি তো, সব সামলে নেব। উদ্ধৃতি চিহ্ন। আজকে অনিন্দিতাই পারবে সবকিছু সামলাতে। আকাশ যে কতবার কল করেছে, কত টেক্সট করেছে, অনিন্দিতার তরফ থেকে সাড়া পায়নি। ওই তো অনিন্দিতা অনলাইনে আছে, টেক্সট সিন করে ফেলছে প্রতিটা। তবুও জবাব কেন দিচ্ছে না? এরপর অনিন্দিতা কল রিসিভ করল। শান্ত গলায় বলল, আজ আমাকে কেন মনে পড়ল আকাশ? আকাশ হড়বড় করে কতগুলো কথা বলল। ঝিলুমিলের কাছে নাকি প্রমাণ আছে। আকাশ বলতে গিয়ে কেঁদেও ফেলল। অনিন্দিতা খুব স্বাভাবিকভাবে বলল, এখন আমি কি করব? আমার কি আসলেই কিছু করা উচিত? উদ্ধৃতি চিহ্ন। আকাশ ভাঙা গলায় বলল, আমাকে বাঁচাও অনিন্দিতা। উদ্ধৃতি চিহ্ন। আমি তোমাকে কিভাবে বাঁচাব? তোমাকে কি আমি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি? তোমার এক্স গার্লফ্রেন্ডকে বলো বাঁচাতে। উদ্ধৃতি চিহ্ন। তুমি কিন্তু বলেছিলে সব সামলে নিবে। আজ তুমিও বেইমানি করেছ। অনিন্দিতা একটু সময় নিয়ে বলল, আকাশ তুমি সম্পর্কে স্পেস চেয়ে আমাকে সব জায়গায় ব্লক করে রেখেছিলে। তোমার ইমেইলে পর্যন্ত আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তুমি নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছো। বেইমান তুমি। প্রথমে ঝিলমিল, পরে আমাকে ছুঁড়ে ফেলে টাকার কাছে বিক্রি হয়েছ। উদ্ধৃতি চিহ্ন। আকাশ বিস্ফোরিত হলো। অনিন্দিতার এসব কি সজ্ঞানে বলছে? অনিন্দিতার কথা মেনে ঝিলমিলকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। আকাশ কিছু বলতে যাবার আগে ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা পুরুষ কণ্ঠ। মিস্টার আকাশ, আমি আশরাফুল। আসছি কিছুক্ষণের মধ্যে মিঠাপুকুর লেনে। কথা হবে সামনাসামনি। উদ্ধৃতি চিহ্ন। আকাশ খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। দরজায় ধাক্কা দিচ্ছে চৈতি। চৈতিকে ওর ভয় লাগছে এই মুহূর্তে। না, না দরজা খোলা যাবে। এরপর ইশিকার ডাক শুনতে পেল, ভায়া, ভায়া, দরজা খোলো। উদ্ধৃতি চিহ্ন। আকাশ খুলবে না দরজা। এরপর ডাকলো বাবা, আকাশ বাইরে আসো। সব সাতারা চিহ্ন লাদের দেখে নেব আমি। মরে যায় নাই। উদ্ধৃতি চিহ্ন। আকাশ বেরিয়ে এলো। মা এসে গায়ে হাত মাথায় হাত বুলিয়ে দিলেন। আকাশ দুহাত জোর করে শুধু একটা কথাই বলেছিল, সরি আম্মু, সরি, প্লিজ বাঁচাও আমাকে। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। রাহেলা এখনো স্থির হয়ে বসে আছেন। তার মুখটা হা করা। কত কি বলে গেল এক একজন। তিনি কিছু শুনতে পাচ্ছেন না। তার চোখের সামনে ভেসে উঠছে পুরনো দিনগুলো। আকাশের জন্ম, প্রথম হাঁটা, স্কুলে ফার্স্ট হওয়া, প্রতি ক্লাসে স্কলারশিপ পাওয়া, ডিবেটে ফার্স্ট হওয়া, সাধারণ জ্ঞানের পরীক্ষা দিয়ে কম্পিউটার জিতে নেওয়া। সমস্ত দৃশ্য চোখের সামনে ভেসে চলছে পরপর। রাহেলা তার ভাবনায় এত মগ্ন যে ঘণ্টাখানিক আগে তালুকদার সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালেন না। আকাশকে সরিয়ে নেওয়া হয়েছে থানায়। এই মাত্র চৈতির পরিবার এসে পৌঁছেছে। চৈতি বোধহয় কাঁদছে। আশ্চর্য হলেও সত্যি রাহেলার এই মুহূর্তে সবাইকে ছাপিয়ে প্রগাঢ় মায়া কেবল চৈতির জন্য হলো। আহারে মেয়েটা, তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। চৈতির মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদলেন। বাবা স্থির হয়ে বসে আছেন চেয়ারে। চাচা, মামা, ভাইদের সামলানো মুশকিল হয়ে উঠেছে। তারা আকাশকে পেলে শেষ করে ফেলবেন। চৈতির চাচি, মামি অনেক অনুনয় করে ঘরে ঢুকেছেন। এই মহিলারা রাহেলার সঙ্গে কথা বলতে চান,
তারা ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দিলেন। ঘরে ইশিকার ফুফাতো ভাবি, বোন আর মামি। চৈতির চাচি বুক বরাবর একটা লাথি মারলেন রাহেলাকে। ইশিকা ওমাগো বলে চিৎকার করলেও কে কয়টা থাপ্পড় মারা হলো। মিনিট খানেকের মধ্যে পরিস্থিতি সামলানো গেল। রাহেলা লাথি খেয়ে সম্বিত ফিরে পেলেন। বুকের ভেতর তীব্র ব্যথা অনুভব করেছেন তিনি। এই ব্যথা চৈতির চাচির দেয়া আঘাতে নয়, প্রচণ্ড অহংকার ভেঙে গড়িয়ে যাবার ব্যথা। উমার বাপের শরীর এখন কেমন? উদ্ধৃতি চিহ্ন। আগের থেকে ভালো আছে চাচা। উদ্ধৃতি চিহ্ন। একদম দেখি না তারে। ঘরের মধ্যে থাকে, বাইর হয় না। ইশিকা অপেক্ষা করছে বাজারের ব্যাগের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাড়ার দোকান থেকে নেয়। আজকাল বাইরে বেরোতে ওর সবচেয়ে কষ্ট হয়। কেমন যেন অস্থির লাগে, তবুও যেসব জিনিস লাগবে সেগুলো নিতে আসতে হয়। উমার ভাই কই আছে? বিদেশে পাঠায় দিবা শুনলাম। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা এবার জবাব দেয়া বন্ধ করল। লিস্ট মিলিয়ে বাজারগুলো দেখে টাকা বুঝিয়ে দিল দোকানদারকে। দ্রুত যাবার তারা। সকাল সন্ধ্যা দোকানে ভিড় থাকে বলে বিকেলে এসেছিল। এখনও মানুষজন এড়াতে পারেনি। গেট দিয়ে যখন ঢুকবে তখন সেলিনা আন্টি ডাকলেন। ও ইশিকা কেমন আছো? কবে আসছো? ইশিকা মুখের উপর গেট বন্ধ করল না। মৃদু স্বরে বলল, ভালো আছি আন্টি। উদ্ধৃতি চিহ্ন। শ্বশুর বাড়ি যাও না, জামাই আসে। ইশিকা চুপ করে আছে। সেলিনা আন্টি এরপর অপ্রিয় কথাটি তুললেন। যা শুনি তা তাহলে সত্য। ডিভোর্সের কাগজ পাঠাইছে। ইশিকা ইতস্তত করে বলল, অনেকক্ষণ হয় আসছি আন্টি, ফোন নিয়ে আসি নাই। আম্মু টেনশন করতেছে। এখন যাই। উদ্ধৃতি চিহ্ন। সেলিনা আন্টি আরও কিছু বলতে চাইলেন, ইশিকা সুযোগ দিল না। ঘরে ঢুকে বাজারের ব্যাগটা সোফায় রেখে বসে পড়ল। রাহেলা আসরের নামাজ পড়ে রান্নাঘরে এসেছেন তালুকদার সাহেবকে মালটা কেটে দিবেন। ইশিকাকে ওভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ওভাবে বসে আছিস কেন? ইশিকা রাগী গলায় বলল, আর কি হবে? আর কিছু হওয়া বাকি আছে। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আস্তে। উমার বাবাই জেগে আছেন। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা হু হু করে কেঁদে ফেলল। ভাইয়ের স্ক্যান্ডালের কারণে ওর সংসারটাও শেষ হয়ে গেল। বিয়ের পর ইশিকা স্বামীর সঙ্গে সুখী ছিল। শ্বশুর শাশুড়ি দুই ননদ, দেবর কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই। ব্যস্ত স্বামী যতটুকু সম্ভব বউয়ের খেয়াল রাখেন। যা চায় তার চেয়ে বেশি দিয়ে ভরিয়ে রাখে। আকাশের ঘটনার পর ইশিকা সেই বাড়িতে গিয়ে সকলের অন্যরূপ দেখতে পেল। এত বড় একটা ঘটনা শুধু মিঠাপুকুর লেন অবতীর্ণ রইল না, পাড়ার ছেলেরা ফেসবুকে ব্যাপারটা ভাইরাল করে দিল। ইশিকার শ্বশুর বাড়ি বনেদি পরিবার। শ্বশুর শাশুড়ি দুজনেই শিক্ষিত ধর্মভীরু। তারা ছেলের জন্য পাত্রী নির্বাচনের সময় আধুনিক মেয়েকে গুরুত্ব দিলেও প্রাধান্য দিয়েছেন সুন্দরী, ভালো পরিবারকে। এখন পরিবারের এই রূপ দেখে স্বাভাবিকভাবে ধরে নিয়েছেন যে তারা ভুল করেছেন এবং প্রতারিত হয়েছেন। ইশিকার স্বামী ব্যবসা করে নাম কামিয়েছিল ভালোই। তাকেও জনে জনে শ্বশুর বাড়ির কেচ্ছা কাহিনী সম্পর্কে বিস্তারিত বলতে হয়। এই নিয়ে ঝামেলা শুরু হলেও সেই ঝামেলা অবসান ঘটল শ্বশুরের এক সিদ্ধান্তে। শ্বশুর ইশিকাকে বললেন, তুমি তোমার বাপ মায়ের কাছে গিয়ে থাকো। আমরা সমাজ নিয়ে চলি, তোমার পরিবারের দুর্নামে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা ওর স্বামীকে অনুরোধ করেছে, পায়ে ধরেছে, কিন্তু সে তার সিদ্ধান্তে অবিচল। ইশিকার সঙ্গে আর সংসার করবে না। ইশিকা জানিয়েছিল যে ও আর বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখবে না, কিন্তু কেউ ওর কথা শুনেনি। ইশিকাকে একরকম বের করে দেওয়ার পর ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছে চটজলদি। কাবিনের টাকা দিতেও তাদের আপত্তি নেই। ইশিকা কল করে কান্নাকাটি করারও সুযোগ পায় না, ওদের নাম্বারগুলো দেখলেই কল কেটে যায়। নতুন সিম কিনে কল করেও কথা বলার সুযোগ পায় না। ইশিকার এখন দিন শুরু হয় মা কে দোষারোপ করে, আর দিন শেষ হয় ভাইকে অভিশাপ দিয়ে। রাহেলা চুপচাপ থাকেন। আগে মেয়ে মা কে ভয়ে পেত, আর এখন তিনি ভয় পান। সবসময় তটস্থ থাকেন মেয়ে আবার নিজের ক্ষতি না করে ফেলে। সেই অন্ধকার সময় পেরিয়ে গেছে প্রায় মাস 6 হলো। তালুকদার সাহেব অসুস্থ, তিনি এখনো পর্যন্ত ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। বসে বসে ভাবেন কোন পাপে এত বড় শাস্তি পাচ্ছেন। রাহেলা কোর্ট কাছারি করে বড্ড ক্লান্ত। চৈতির বাপ মা মামলা করেছে। সেই মামলায় তারা নিষ্পত্তি পেলেও আকাশকে জেল খাটতে হলো 3 মাস। এখন সাভারের দিকে একটা বাসা নিয়ে একা থাকছে। দেশের বাইরে যেতে পারবে না মামলা চলাকালীন।
চৈতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে 10 কোটি টাকা। রাহেলা টাকার পরিমাণ মনে করে অস্থির হন। এত টাকা কোত্থেকে দিবেন তিনি? বাড়ি জমি সব বিক্রি করেও এত টাকা পাওয়া যাবে না। আর এরপর তারা কি করবেন? আকাশের চাকরি তো গেছেই, স্ত্রীর সঙ্গে মান সম্মানও অবশিষ্ট নেই। রাহেলা ভাবেন এত কিছুর পরও আকাশ বেঁচে আছে কেন? আশ্চর্য হয়ে যান নিজের ভাবনায়। এই সন্তানকে তিনি কত যত্নে মানুষ করেছেন, রাত জেগে দুশ্চিন্তা করেছেন, সবকিছু বেস্ট দেবার চেষ্টা করেছেন, তবুও এই সন্তান তাদের ডুবিয়ে ছাড়ল। আকাশ মিঠাপুকুর লেনে আসতে পারবে না আর। পাড়ার লোক তাদের একঘরে না করলেও তারা তেমনই আছেন। ভাড়াটিয়ারা ঠিকঠাক ভাড়া দেয় না, গলা উঁচিয়ে কথা শোনার। পাড়ায় যার সঙ্গে দেখা হয় সে প্রশ্ন করে, আপনারা সত্যিই জানতেন না? তা কেমনে হয়? আপনারা জানতে পেরেই তো দূরে বিয়ে করালেন ছেলেকে। উদ্ধৃতি চিহ্ন। যে যখন পারছে জ্ঞান দিয়ে যাচ্ছে। প্রফেসরের বউ আসে, সেও মুখ চামটা দিয়ে বলে যায়, আল্লাহর দুনিয়ায় কাউরে ছোট করতে হয় না, আবার বেশি অহংকারের ফলও অনেক খারাপ হয়। আল্লাহর কাছে মাফ চান। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা মনের দিক থেকে এত ফুরবল হয়েছে যে তিনি তার তেজ দেখাতে পারে না। এই প্রফেসরের বউ তাকে একদিন এসে জিজ্ঞেস করেছিলেন, আকাশের অন্য জায়গায় বিয়ে দিতেছেন, ঝিলুমিলের সাথে না হওয়ার কথা। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা সেদিন ধমকের সুরে বলেছিলেন, এত কথা বলেন কেন? আমার ছেলের কার সঙ্গে বিয়ে দেব, কার সঙ্গে দেব না সেটা আপনারে বলা লাগবে। আপনার এত কি দরকার? অন্যের ঘরে কি হয় না হয় এই নিয়ে পড়ে থাকেন। উদ্ধৃতি চিহ্ন। এখন প্রফেসরের বউয়ের মুখের উপর কিছু বলেন না। দীর্ঘশ্বাস ফেলে সব শোনেন। ছেলেকে তিনি ত্যাগ করতে পারেননি। মাসে মাসে টাকা পাঠান। আকাশ তাকে কল করে, বাপের খোঁজ নেয়। রাহেলা একটা বাড়তি কথা বলেন না। আকাশ বারবার মাফ চায়। তিনি কিছু বলেন না। আকাশ একা থাকে। বন্ধুরা কেউ কেউ, কে পুরোপুরি বর্জন করেছে, কেউ কেউ, কে এড়িয়ে চলছে। যারা এড়িয়ে চলছে তাদের ওর জীবনের নিষিদ্ধ সম্পর্কটা নিয়ে আগ্রহের শেষ নেই। তাই তাদের কাছে দ্বিতীয়বার আর যেতে চায় না। একা থাকা যে কতটা যন্ত্রণার সেটা টের পেলেও ওর মরে যাবার সাহস নেই। মরে যাবার যার এত হয়, সে কিভাবে দিনের পর দিন এত পাপ করল? ওর নামের সঙ্গে অনিন্দিতার নামটা জুড়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতাকেও সবাই চিনে রাখল। আকাশ ভাবে অনিন্দিতার আর কি হবে? ও সব ম্যানেজ করে ফেলবে, নিজেকে ঠিক বাঁচিয়ে নিবে। ও তো বোকা, তাই নিজেকে বাঁচাতে পারেনি। যখন শুনেছে ঝিলুমিলের কাছে কোনো প্রমাণ ছিল না তখন ও নিজের মাথার চুল টেনে ছিঁড়েছে। আগে যদি ওরকম কিছু বুঝতে পারত তবে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা করে ফেলত। তবে কতটুকু বাঁচাতে পারত সেটা ভাববার বিষয়। কারণ সত্যি সবসময় সহজ, আর মিথ্যে সবসময় কঠিন থেকে কঠিনতর। চৈতির মুখোমুখিও কে আর হতে হয়নি। হলে কি করত চৈতি? মারত কে? আকাশ সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে মায়ের সঙ্গে চৈতির পরিবারের আচরণের কথা শুনে। সভাপতি সাহেব সাহায্য করেছিলেন বলে ও চৈতির পরিবারের হাত থেকে বেঁচে গিয়েছিল। না হলে মেরে ফেলত কে? তবুও নিজে মার খেলেও সহ্য করে নিত। কিন্তু মা, এ এই একটা ব্যাপার আকাশ যতবার ভাবে ততবারই ভেঙেচুরে শেষ হয়ে যায়। সেই সময়ে মনে হয় এর চেয়ে মরণ ভালো ছিল ওর জন্য। কেন যে সাহস করে ফ্যানের সঙ্গে ঝুলে যেতে পারল না? অসময়ে ইশিকার নাম্বার থেকে কল আসায় আকাশ ভরকে গেল। বাবার হার্টের অসুখ আছে, অনেক দিন ধরে অসুখটা ভোগাচ্ছে। মায়ের কাছে শুনেছে যতদিন যাচ্ছে বাবা নাকি নরম হয়ে গেছে। আকাশের খুব ভয় লাগে, একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করে। মা ফোনে কথা বললেও মুখোমুখি হতে চান না। আকাশ চেষ্টা করেছে তার সঙ্গে দেখা করার, তিনি জানিয়েছেন তার ইচ্ছে হয় না। আকাশ কল রিসিভ করল ভয়ে ভয়ে। কল রিসিভ করে যেন খারাপ কোনো খবর না শুনতে হয়, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। হ্যালো ইশিকা, বাবা ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। তোর খুব খারাপ মরণ হবে দেখিস, মরার সময় কেউ তোর সাথে থাকবে না। আমি অভিশাপ দিলাম তোকে। তুই স্বার্থপর, অসভ্য, জানোয়ার। তোর কারণে, শুধু তোর কারণে আমার সংসারটা ভেঙে গেছে। আমি সারা জীবন তোরে অভিশাপ দিয়ে যাব। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা কাঁদতে কাঁদতে চিৎকার করে কথাগুলো বলল। আকাশ যে হাতে ফোন ধরে রেখেছে সেই হাতটা কাঁপছে অনবরত। ইদানিং প্যানিক অ্যাটাকের মতো হয়। ইশিকা আরও কত কিছু বলল। সব কথার শেষে অভিশাপ জাতীয় কিছু কথাবার্তা থাকে। আকাশ সহ্য করতে পারল না। কলটা কেটে দিল। নিজেকে সামলাতে সময় লাগছে আকাশের।
হাতের নাগালে পানি থাকার পরও প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে বসে রইল। এত অসহায়, এত একা একটা জীবন বয়ে বেড়াতে হবেও কে। ঝিলুমিলের গ্রাজুয়েশন শেষ হয়েছে, হাতে অফুরন্ত সময়, রেজাল্টের অপেক্ষায় আছে। এই সময় তা বাড়িতে বসেই কাটছে, নতুন নতুন রেসিপি শিখে সেগুলো বানাচ্ছে। শাশুড়ি আগ্রহ করেও, কে হাতের কাজও শিখাচ্ছেন। শাশুড়িও কে ভালোবাসেন, শ্বশুরও তেমন। আকাশের ওই ঘটনা জানার পর তাদের ভালোবাসা বেড়েছে। জাহানারা ঝিলমিলকে বলেছেন, ভালো হইছে তোমার বিয়ে পিশাচটার সাথে হয় নাই। আমার পোলা লেখাপড়ায় অত উঁচুতে যায় নাই ঠিকই, কিন্তু তার স্বভাব চরিত্র ভালো। আর তুমিও ভালো, ভাগ্য করে বউ পাইছে হৃদয়। জাহানারা বিভিন্ন সময়ে আকাশের প্রসঙ্গ তুলে কথা বলে, এই বাড়িতে তিনি ছাড়া ওই প্রসঙ্গে আর কেউ কিছু বলে না। তবে তার মাথায় এখন রিহানের বিয়ে দেবার ভূত ঢুকেছে। তিনি ভয় পেয়েছেন অবশ্য, আকাশের মতো ছেলে পরিবারের সাথে থেকে যে কাণ্ড করল। রিহান তো দূরে থাকে। রিহান ছুটিতে বাসায় এসে চিলমিলকে বলল, ভাবি আম্মা তো সন্দেহবাতিক হয়ে গেছেন। সারাদিনে 8-10 বার করে কল করেন, আমার রুমমেটদের কাছেও কল করেন। ভাবো কি অবস্থা। ঝিলমিল হেসে বলে, আম্মা তোমার বিয়ে দিতে চান? উদ্ধৃতি চিহ্ন। আমার বিয়ে কেন? দূরে থাকো তাই? আম্মার ভরসা হয় না। উদ্ধৃতি চিহ্ন। রিহান অবাক গলায় বলে, এসবের কোনো মানে হয়? জাহানারা হৃদয়কেও এই কথা বলেছেন। তিনি বলেছেন, বিয়ে শাদী করে বউ নিয়া থাকুক, চরিত্র ঠিক থাকুক। আকাইশা যদি তার মায়েরে এই জিনিস বলতো তাইলে তার মায়ও বিয়া দিয়া করে আগেই বউ আনত। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় মা কে গম্ভীর গলায় বলেছে, আম্মা অন্যের পেঁচাল বাদ দাও। আর রিহানকে জিজ্ঞেস করো, ও চাইলে বিয়ে করিয়ে দাও। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা আকাশের প্রসঙ্গ ছাড়তে পারে না। তিনি সুযোগ পেলেই বলেন। ঝিলমিল কিছু বলে না, ওর সত্যিই কিছু যায় আসে না এখন। আকাশের পরিবার, আকাশ কি কি সমস্যা সামলাচ্ছে সেগুলো নিয়ে ওর মাথা ব্যথা যেমন নেই তেমনই খারাপ লাগাও নেই। যে যেমন কর্ম করবে, তাকে তেমন ফলই ভোগ করতে হবে। মানুষ ভুল করে, সেই ভুল থেকে শিক্ষা নেয়, শুধরে নেয়ার চেষ্টা করে। ঝিলুমিলের কাছে ধরা পড়ার পর আকাশ চৈতিকে বিয়ে করেছে। ও ভুল শুধরাতে চাইলে বিয়ের পর অনিন্দিতার চ্যাপ্টারটা ক্লোজ করে দিত, কিন্তু করেনি। অনিন্দিতার কথা শোনা গেছে তাকে তাকে পরিবার থেকে আলাদা করে ফেলেছে। শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজনরা চাইছেন না এমন মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে। একতা হাউজিং সোসাইটি থেকেও নাকি নোটিশ দিয়েছে। অনিন্দিতা চলে গেছে ওর দাদার কাছে। এখন কি অবস্থায় আছে, কেমন আছে কে জানে। এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে অনেকের জন্য শিক্ষা হয়েছে। তবে ঝিলুমিলের একটু খারাপ লেগেছে চৈতির জন্য। মেয়েটাকে বাপ, চাচা যখন নিয়ে গিয়েছিল তখন পাগলের মতো হয়ে গিয়েছিল। নিশ্চয়ই এই মেয়েটা বিয়ের সময় স্বপ্ন দেখেছিল চমৎকার একজন পার্টনারের। বিনিময়ে কি পেল? ঝিলুমিলের মনে হয় রাগ ক্রোধে অন্ধ হয়ে চৈতির সঙ্গে দুর্ব্যবহার করেছে। চৈতির উদ্দেশ্যও জানে না, তবে ওই একটা ঘটনাকে কেন্দ্র করেই তো সবকিছু ওলট পালট হয়ে গেল। ঝিলমিল হৃদয়কে একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা আমার নেয়া অ্যাকশনের জন্য চৈতির জীবনটা শেষ হয়ে গেল, ওর দীর্ঘশ্বাসে কি আমার জন্য অভিশাপ থাকবে? উদ্ধৃতি চিহ্ন। হৃদয় ও কে সুন্দর করে বুঝিয়ে বলেছিল যে, না, ও চৈতির সঙ্গে খারাপ কিছু করেনি। চৈতির সঙ্গে খারাপ তখনই হয়েছে যখন ওর আকাশের সঙ্গে বিয়ে হয়েছে। ঝিলুমিলের পক্ষে শেষ সময় তো চৈতিকে বাঁচানো সম্ভব ছিল না। হতে পারে এই ঘটনায় চৈতি বেঁচে গেছে। যদি আরও পরে জানতে পারত, তখন হয়তো আর কিছু করার পথই থাকত না। হৃদয় বোঝানোর পর ও সব ভুলে যায়। শাশুড়ির কাছ থেকে শুনতে পারে যে ওদের সঙ্গে কি কি হচ্ছে। চৈতিদের কাছ থেকে যা কিছু পেয়ে ওরা খুশি ছিল তার থেকে 10 গুণ ওদের ফেরত দিতে হবে। জীবন যে কার কখন বদলে যায়। গত বর্ষায়ও এমন দিনে ওরা নিশ্চিন্তে দিন যাপন করেছিল। এবারের বর্ষায় ওদের জীবনে এমন বিপর্যয়। রাহেলা ঝিলুমিলের বাপ, মায়ের কাছে ক্ষমা চেয়েছেন। পাড়ার লোক ধরেছিল ওদেরও ক্ষতিপূরণ দিতে হবে। ঝিলুমিলের বাবা মা অস্বীকার করেছেন। তারা ক্ষতিপূরণ চায় না। মেয়ের অসম্মান, তাদের ঠকানো, এসবের আসলে কোনো ক্ষতিপূরণ হয় না। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। ঝিলমিল বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। হৃদয় বলেছে 10 মিনিটে পৌঁছে যাবে, তবুও ওর চিন্তা হয়। রিহান বারান্দায় ঝিলমিলকে দেখে বলল, ভাবি সামান্য বৃষ্টি তো, আর বজ্রপাতও নেই, এত টেনশনের কি আছে? উদ্ধৃতি চিহ্ন।
10 মিনিট তো হয়ে গেছে, এখনো আসছে না যে। ওদিকে কি পানি জমেছে? রিহান হেসে ফেলল। হৃদয় কাকভেজা হয়ে ফিরল। ঝিলমিল উচ্ছ্বসিত গলায় বলল, ওই তো দেখা যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই দৌড়ে গেল দরজার দিকে। হৃদয় ঘরে ঢুকে চুল মুছে নিল। রেইনকোট পরা ছিল বলে তেমন পানি লাগেনি। রিহান ভাইয়ের উদ্দেশ্য বলল, ভাইয়া মনে হচ্ছে আমার কথা শুনে বিয়েটা করে নেয়া ভালো। আমাকেও তখন এমন যত্ন করার কেউ থাকবে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল লজ্জা পেয়ে হাসল। হৃদয় হাই তুলে বলল, জামা কাপড় পাল্টে এসে শুনবো তোর বাকি কথা। ততক্ষণ তুই জ্বলতে থাক। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় চলে যেতেই রিহান ঝিলমিলকে বলল, 1 কাপ চা আমার জন্যেও করো তো, তাহলে তোমাকে ভাইয়ার একটা গোপন কথা বলবো। উদ্ধৃতি চিহ্ন। কি গোপন কথা? ভাইয়া কি তোমাকে বলেছে যে সে তোমাকে তুলে আনার প্ল্যান করেছিল? ঝিলমিল চোখ কপালে তুলে বলল, কি? হ্যাঁ, ওই যে মারামারি হলো সেবার। ভাইয়া খুব রেগে গেছে। বাসায় আসার পর আমি আবার সবাই তাকে শান্ত করছিলাম। আম্মা তো বলেছিলেন তিনি তোমার চেয়েও সুন্দর মেয়ে খুঁজে ভাইয়ার সঙ্গে বিয়ে দিবেন। এখন তো তুমি ঝগড়া করে তার প্রিয় হয়ে গেছো। আগে কিন্তু সে তোমাকে অত পছন্দ করত না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল লাজুক গলায় বলল, তোলে আনার কথা কি প্রসঙ্গে বলেছিল? রিহান মৃদু হেসে বলেছিল, ভাইয়ার তো রাগলে মাথার ঠিক থাকে না। আর 10টা সিগারেট খেয়েও শান্ত হচ্ছিল না সেদিন। আমি তার ঘরে যখন ঘুমাতে গেলাম তখন আমাকে বলল যে তুলে এনে হলেও ও তোমাকে বিয়ে করবে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। ওর মাইন্ড পাওয়ার দেখো। তুলে আনার আগেই তুমি ধরা দিলে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল দ্রুত সেখানে থেকে চলে গেল লজ্জা আড়াল করতে। রিহানের কাছে একটা ব্যাপার শুনলাম। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করল, কি? তুমি নাকি আমাকে তুলে আনতে চেয়েছিলে? হৃদয় স্মিত হেসে চা অয়ে ফু দিল। বলল, এরকম বলেছিলাম। মনে নেই তো? উদ্ধৃতি চিহ্ন। তোমার চিন্তাভাবনা তাহলে গুন্ডাদের মতোই ছিল তাহলে। উদ্ধৃতি চিহ্ন। হৃদয়ে ঝিলমিলের হাত ধরে কাছে টানল। বলল, শোনো, আমি জানতাম যে তোমার বিয়ে তালুকদার বাড়িতে হবে না। চায়ের দোকানে বসে তালুকদার চাচা গল্প করতেন যে তার ছেলেকে জামাই করার জন্য কত বড়লোক বেটারা পাগল। হাতে পায়ে ধরে আরো কত কি। শুধু জানতাম না যে তুমি এসে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল আজ আর রাগল না। হৃদয় ও কে খেপানোর জন্য প্রায়ই এই প্রসঙ্গ আনে। ঝিলমিল মুড অফ করে কিছু সময় কোথাও বন্ধ করে দেয়। আজ আর সেসব করল না। হৃদয় ওর চোখের দিকে তাকিয়ে হাসল। ঝিলমিল আজ আবার বলল, হাসলে তোমাকে খুব মিষ্টি লাগে। অপেক্ষা করল হৃদয়ের জবাবের। এক্ষুনি কিছু একটা বলে অপ্রস্তুত করে রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিবে। হৃদয় আরও সুন্দর করে হেসে ওর গালে হাত রেখে মুখটা কাছে টানল। ঝিলমিলও এগিয়ে এসে দুহাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরল। চৈতি বাবা, মায়ের অতি আদরের মেয়ে, যাকে কেউ কটু কথার বলার সাহস পেত না। অথচ পরিস্থিতি এমন হয়েছে যে এখন অনেকের উপহাসের পাত্র হয়েছে। কেউ আড়ালে, কেউ বা হাসির ছলে ওর সামনেই উপহাস করে। চরিত্রবান স্বামী, সুন্দর সংসার সব মেয়েদের এই আরাধ্য থাকে। চৈতি কখনোই কল্পনা করেনি আকাশের চরিত্রের এমন একটা গল্প থাকতে পারে। বাবা, পরিবারের অন্য সদস্যরা আকাশ ও তার পরিবারকে শাস্তি দিতে মরিয়া হলেও মায়ের আচরণটা ভিন্ন। তিনি মেয়ের কপালের দোষ দিচ্ছেন, সেই সঙ্গে দোষারোপ করছেন চৈতিকেও। চাচি বলেন, চৈতি খুব বাড়াবাড়ি করেছে। স্বামী, সংসার নিয়ে ওর বাড়াবাড়ি ভালো রকম ছিল। কি দরকার ছিল ঝিলমিলের টপিকে এত নাক গলানোর? গর্তে ইঁদুর খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে এলো, এটা কি ভালো কিছু? এর চেয়ে যদি আকাশের চরিত্রটা আস্তে ধীরে ওর কাছে প্রকাশ পেত তবে জটিলতা আরেকটু কম হতো। মানুষের এত মিথ্যে দীর্ঘশ্বাস বুনতে হতো না। বিষয়টা গোপন থেকে ছাড়াছাড়ি হলে ভালো হতো। জামাইয়ের চরিত্র খারাপ কথাটা শোনার পর একদল শুনিয়ে যায়, এমন সুন্দর বউ, শ্বশুরবাড়ির আন্তরিকতার পরও সংসার টিকল না। অথচ সংসার না হওয়ার পিছনের গল্পটা কত করুণ ছিল সেটা ভাববে না কেউ। চৈতি এই জীবনে আরও একবার আকাশের মুখোমুখি হতে চায়। একবার চোখে চোখ রেখে প্রশ্ন করতে চায়। আর ঝিলমিলও কে প্রথম অপমানের স্বাদ বুঝিয়েছে? ঝিলমিলকে তো কখনো ভুলতে পারবে না। মানুষ সবসময় নিজের দুঃখ, কষ্টের জন্য অন্যকে দোষারোপ করতে পছন্দ করে। অন্যকে দোষারোপ করে নিজে হালকা হয়। আকাশের জীবনের গল্পে চৈতির জায়গায় ঝিলমিল।
আর ঝিলমিলের জায়গায় চৈতি থাকলে গল্পটা সন্দেহে ব্যতিক্রম হতো, কিন্তু চৈতি কি ঝিলমিলের চেয়ে বেশি হিংস্র হতো না? ঝিলমিল আজ নিজেদের বাসায় এলো। অনেক দিন পর আসা হলো। এত কাছে বাপের বাড়ি হলেও ওর আসা হয় খুব কম। নিজেরই আসতে ইচ্ছে করে না, অথচ ঘরে ওর তেমন কাজও নেই। এক জায়গায় তিতু হয়ে গেলে আপনা আপনি সেই জায়গার প্রতি মায়া জন্মে যায় হৃদয়। আর ওর ঘরটা এখন ওর সবচেয়ে ভালো লাগার জায়গা। দক্ষিণমুখী বারান্দাটা ওর অবসর কাটানোর স্থান। আসমা মেয়েকে দেখে ভারী খুশি হলেন। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি নামবার পালা। আসমা বড় ইলিশ নামিয়ে রেখেছেন। চাল ডাল ধুয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছেন। নারকেল, খই, খেজুরের গুড়ে মাখিয়ে মেয়েকে দিতে দিতে বললেন, আমার মাঝে মধ্যে মনে হয় তোকে ভিনদেশে বিয়ে দিয়েছি। এত কম আসিস, আমি এত বলি তাও শুনিস না। উদ্ধৃতি চিহ্ন। বারান্দার গোলাপ গাছটায় ফুল ধরেছে মা। হ্যাঁ, তোকে বলতে ভুলে গেছি। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল এই গোলাপ গাছটা 2 বছর আগে পুঁতেছিল একটা ভাঙা টবে। গাছটায় ফুল ধরেনি, এই তো কয়েক মাস আগে নতুন টবে, নতুন মাটিতে পুঁতে দিল। এখন কি সুন্দর ফুল ধরেছে। গোলাপি রঙের ফুলগুলো যেন ওর দিকে তাকিয়ে হাসছে। ভাঙা টবে গাছ ফুল ফোটায়নি, গাছেরও অভিমান হয় বুঝি। যত্ন, ভালোবাসা পেয়ে এখন কি সুন্দর ফুল দিয়েছে। ঝিলমিল গভীর চোখে তাকিয়ে আছে ফুলগুলোর দিকে। আসমা বললেন, এই শোন, টুটুল তোর নামে অভিযোগ করেছে কিন্তু। তুইও কে কখনো কল করিস না, টেক্সট পাঠাস না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হাসল, বলল, আমি তো ওর সঙ্গে কথা বলি। উদ্ধৃতি চিহ্ন। আসমা মেয়ের হাত ধরে বললেন, আমি দেখেছি ঝিলমিল, যতটুকু প্রয়োজন ততটুকু বলিস। আগে ভাই তোর প্রাণ ছিল, সেই ছোট্ট থেকে আগলে রেখেছিস। একটা লজেন্স যে 2 ভাগ করে খেতে হয় সেটা আমি তোকে দেখে শিখেছি। উদ্ধৃতি চিহ্ন। এখন তো বয়স বেড়ে গেছে মা, টুটুলের আর ওরকম আদরের দরকার নেই। আমারও বিয়ে হয়ে গেছে, পর হয়ে গেছি। উদ্ধৃতি চিহ্ন। একই কথা, বিয়ে হলে পর হয়, বড় হলে ভাই বোনের সম্পর্ক বদলে যায়। ঝিলমিল জবাব দিল না। আসমা বললেন, ও তো ছেলে মানুষ, কবে কি বলেছে সেটা মনে রাখিস না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হাতটা মুছে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কবে, কোন সময়ে কি বলেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার মা। আর ছেলে মানুষ এই কথাটা তোমার একচোখা হয়ে গেল। আকাশ আমার সঙ্গে কি করেছিল সেটা চাইলেও আমি যেমন ভুলতে পারবো না, তেমনি তোমাদের আচরণটাও ভুলতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। আসমা আলগোছে মেয়ের হাত ধরলেন। তার চোখে অপরাধবোধ। মেয়েটা চাপা স্বভাবের, কষ্ট পেলেও বলে না। ঝিলমিল বলল, আমি আল্লাহর কাছে চাইবো আমারও যেন তোমার মতো একটা মেয়ে আর ছেলে হয়। মেয়েটি যেন বড় হয়, সে যখন ভুল করবে কিংবা মানুষ তাকে প্রতারিত করবে তখন আমি মেয়ের জন্য কাঁদব। মেয়েকে সঙ্গে নিয়ে কাঁদব। তাকে বলবো যে তোর দুঃখ মানেই আমার দুঃখ। তার ভাইকে বলবো আপুর ভালো সময়ে যখন হি হি করে হেসেছিস, খারাপ সময়ে এখন কান্নাকাটি কর। কিন্তু ভুলেও তাকে কাঠগড়ায় দাঁড় করাবি না। মেয়ের বাবাকে বলবো পাড়ার দোকানে চা খেতে যেতে হবে না, সে যেন মেয়েকে বলে, মা আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়, আজ আমার তোর হাতের চা খেতে ইচ্ছে করছে। উদ্ধৃতি চিহ্ন। আসমার চোখ ভিজে উঠেছে। ঝিলমিল মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কোনো রাগ নেই মা, অভিযোগও নেই। তবে ভীষণ দুঃখ আছে। তুমি আমার পোড়া কপাল ভেবে তুমি কেঁদেছ, নিজেদের মান সম্মানের জন্য ভেবেছ। এখানেই আমার দুঃখ। আমার মেয়েকে যদি ভালোবাসার মানুষ ছেড়ে যায় তবে তার পুরা কপালের জন্য কাঁদব না, আমি ওই সময়ে আমার মেয়ের দুঃখকে অনুভব করে কাঁদব। তারপর তাকে বুঝিয়ে বলবো যে কেউ ছেড়ে গেলে, বিয়ে ভেঙে গেলে কিছু হয় না। তোমাকে যে ছেড়ে গেছে সে তার মতো একজনকে পাবে, আর তুমি পাবে তোমার মতো একজনকে। আসমার ঠোঁট চেপে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করলেন। মেয়ের কথাগুলো তো মিথ্যে নয়। তিনি মানুষের কথা শুনে ত্যক্ত, বিরক্ত হয়েছেন। টুটুল, ওর বাবা বাইরের মানুষের কথায় ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। অথচ সেই সময়ে মেয়েটা একদম একা নিজেকে সামলেছে। আমি আবারও বলছি মা, আমার তোমাদের উপর রাগ নেই। টুটুল আমার একমাত্র ভাই। আমি সবসময় যেমন চেয়েছি ও ভালো থাকুক, এখনো তেমন চাই। কিন্তু আরও একটা ব্যাপার চাই, যে সেদিনের সেই বেয়াদবির পুনরাবৃত্তি না হোক। ও কে বুঝতে হবে আমি ওর বর্বন। আমার জীবনের যে কোনো সিদ্ধান্ত নিয়ে কৈফিয়ত দিতে বাধ্য নেই।
তাই এই মুহূর্তে ওর সঙ্গে আমার যেমন সম্পর্ক আছে আমি সবসময় তেমনই থাকতে চাই। সময়, পরিস্থিতি যেমন মানুষকে বদলে দেয়, তেমনি সম্পর্কও বদলে দেয়। আমিও আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক বদলেছি। ওর ভালো, খারাপে নিশ্চয়ই থাকবো, কিন্তু আগের মতো হতে পারবো না। সবটা উজাড় করে যাকে ভালোবাসা হয়, তার কাছে অনেক চাহিদা থাকে। আমারও তেমন ছিল। উদ্ধৃতি চিহ্ন। আসমা আর কিছু বলতে দিলেন না মেয়েকে। শক্ত করে জড়িয়ে ধরলেন। ঝিলমিল মা কে জড়িয়ে ধরে রাখল। আসমা মেয়ের অভিযোগের বিরুদ্ধে কিছু বললেন না। করুক অভিযোগ, বাপ মায়ের কাছে তো এটুকু করবেই। ঝিলমিল বিছানার চাদরে হাত বুলালো। পুরনো স্মৃতি রোমন্থন করছিল। ওই যে সেই মুহূর্তটা, ভেঙে চুরে যখন কাঁদছিল হৃদয়, আদুরে বিড়ালের মতো কে জড়িয়ে রেখেছিল। বারান্দার গাছ থেকে গোলাপগুলো তুলে আনতে কষ্ট হলো ভীষণ। তবুও একটা ইচ্ছে পূরণের লোভ সামলাতে পারল না। বিছানামো ছড়িয়ে দিল গোলাপের পাপড়িগুলো। ফোনটা হাতে নিয়ে হৃদয়কে ফোন করবে। কখন আসবে ও? বাতাসটা শস্য শব্দ করছে। এক্ষুনি বোধহয় ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। রাস্তার ধারের মানুষজনের ব্যস্ততা, ভ্যানের সবজি বিক্রেতা সব গুছিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাবার তারা, কলেজ পড়ুয়া কিশোর কিশোরীরা বৃষ্টির হাত থেকে বাঁচতে দ্রুত পায়ে এগিয়ে চলছে। একটা দৃশ্য দেখে হৃদয় থমকে গেল। একটা ছেলে আর মেয়ে, হতে পারে দুজন বন্ধু কিংবা প্রেমিক যুগল। মেয়েটা অরুণার আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। ছেলেটা তাকিয়ে আছে মুগ্ধ চোখে। দুজনের চোখাচোখি হলো, কিছু একটা বলল ছেলেটা, মেয়েটা লাজুক হেসে মুখ আড়াল করল। হৃদয়ের জীবনে ঝিলমিলকে যেমন ভাবে চেয়েছিল ঠিক তেমন ভাবেই পেয়েছে। মন দিয়ে চাইলে সত্যি যে পাওয়া যায় সেটাও নিজেকে দেখে শিখল। এই ব্যাপার ভেবে গর্ব হয় খুব। পাওয়ার আগে পরে অনেক গল্প আছে, থাকুক সেসব, তবুও দিন শেষে প্রাপ্তির খাতাটা পরিপূর্ণ। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মিঠাপুকুর লেনে আসার পর হৃদয় ঝিলমিলকে কল করল। ঝিলমিল বারান্দায় দাঁড়িয়েই বলল, উপরে এসো তাড়াতাড়ি, বৃষ্টি নামবে তো। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় চিৎকার করে বলল, না, তুমি নিচে নেমে এসো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল কিছু ভাবল না, নিচে নেমে এলো। জিজ্ঞেস করল, কি হলো? উদ্ধৃতি চিহ্ন। বাইকে ওঠো। উদ্ধৃতি চিহ্ন। এখন কোথায় যাবে? উদ্ধৃতি চিহ্ন। তুমি অনেক প্রশ্ন করো মাঝে মধ্যে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল আজ শাড়ি পরেছিল। শাশুড়ি আজ শাড়ি পরতে বলেছিল। ও আঁচলটা সামলে হৃদয়ের কাঁধে ভর করে বাইকে উঠল। হৃদয় বলল, ভালো করে ধরে বসো। উদ্ধৃতি চিহ্ন। প্রতিবার করে এই কথা বলে। ঝিলমিলও কে শক্ত করে ধরে। বাইক চলছে ধীর গতিতে। মিঠাপুকুর লেন ছাড়িয়ে বাইক চলে এলো বড় রাস্তায়। ঝিলমিল আবারও প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? কোথাও না। উদ্ধৃতি চিহ্ন। মানে কি? আমাদের তো সেভাবে আয়োজন করে প্রেম করা হয়নি, তাই আজ প্রেম করব আয়োজন করে। বৃষ্টিতে ভিজব, পলাশির মোড়ে চা, সিঙ্গারা খাবো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হাসল। বৃষ্টি শুরু হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো বাতাস। ঝিলমিল চোখ বন্ধ করে ফেলল। আয়োজনবিহীন প্রেম তো ওদের জীবনে আছে, সেটাও কি কম সুন্দর। ভিজতে ভিজতেই ঝিলমিলের মনে পড়ে গেল যে গোলাপের পাপড়িগুলো ও বিছানায় ছড়িয়ে রেখে এসেছে। মা যদি দেখে ফেলে, ইস কি লজ্জা। সমাপ্ত।